তো মিস্ট্রি জনরার সিনেমা কার না পছন্দ? এই ধরুন ভিন দেশ থেকে কিছু মানুষ হাইকিং করার জন্য এক পাহাড়ে গেছে এবং সাডেনলি তারা রাস্তা ভটকে এক জঙ্গলে প্রবেশ করে আর সেখান থেকেই তাদের আনন্দের মুহূর্তটা এক নরকীয় অভিজ্ঞতায় পরিণত হয়। কথা বলছিলাম 2017 সালের দ্য রিচুয়াল সিনেমাটাকে নিয়ে। রিসেন্টলি সিনেমাটা রিওয়াচ দিলাম এবং এরকমই বহু সিনেমা আমি ইদানিং রিওয়াচ দিচ্ছি কারণ ভালো কন্টেন্টের মন্দা পড়েছে যেমনটা জানেন। তবে প্রশ্ন আসে যেখানে থ্রিল দেওয়ার সেখানে এই সিনেমাটা কোনো অ্যাঙ্গেল থেকেই পিছপা হয় না। মোটামুটি মিস্ট্রি থ্রিলার হরর ফ্যান্সদের টপ 10 লিস্টে এই সিনেমাটা অলওয়েজ জায়গা করে নেয়। তো অবশ্যই এই সিনেমাটাকে নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য রিচুয়াল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। সো 5 বন্ধু বারে বসে ড্রিঙ্কস করছে। তারা হচ্ছে ফিল, ডম, হাচ, লিউক এবং রব। তো তারা আলোচনা করছে যে পরবর্তী ছুটিতে তারা কি করবে। ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। রব তখন জানে যে তারা হাইকিং করতে যাবে দ্য কিংস ট্রায়াল, সুইডেন এবং নরওয়ের মাঝখানে সেই হাইকিং পাথ। অনেকের কাছে এই আইডিয়াটা একটু ইউনিক, ভালোও লাগে। তবে লিউক মনে করছে যে ছুটির দিনে আবার হাইকিং করা এত হাঁটাহাঁটি খাটনি, মানে সে এমন একটা জায়গায় যেতে চায় যেখানে সে গিয়ে রিল্যাক্স করবে। তো গল্প করতে করতে রাত তো হয়েছে, প্রত্যেকের বাড়ি ফেরার পালা। লিউক তখন চলে যায় আর একটা ড্রিঙ্কস নেওয়ার জন্য এবং রবও তার সাথে চলে আসে। তারা সেই ওয়াইন শপে গিয়ে প্রবেশ করে যে স্থানে অলরেডি কিছু গুন্ডা প্রবেশ করেছে ডাকাতি করার জন্য। লিউক সেটা দেখে চুপচাপ একটা স্থানে লুকিয়ে পড়ে, তবে রব সেখানে দাঁড়িয়েছিল। সেই গুন্ডাগুলো গিয়ে রবের থেকে তার ওয়ালেটটা চায়, তার ওয়েডিং রিংটা চায়। রব দিতে মানা করে দেয়, সেই কারণে সে হামলা করে দেয় তার উপরে। জাস্ট হামলা না, একটা ধারালো অস্ত্র দিয়ে সে রবকে হত্যা করে ফেলে। লিউক সেই কোনায় যেমন লুকিয়েছিল সেরকমই লুকিয়ে লুকিয়ে সে সব কিছু দেখে। এই সিনটা সত্যি খুবই পাওয়ারফুল যে রবকে সেই দুষ্কৃতীটা হত্যা করে এবং দূর থেকে লিউক সেগুলো দেখছিল। তার হাতে একটা মদের বোতল ছিল, সে ভাবছিল হয়তো সেই বোতলটা দিয়ে সে আক্রমণ করবে, তবে তার ভেতরে সেই সাহসটা ছিল না। তারপরে 6টা মাস কেটে গেছে। একটা নির্জন পাহাড়ের মাঝখানে প্রত্যেকটা বন্ধুরা মিলে টেন্ট খাটিয়েছে। আমরা লিউককে দেখতে পাই সে ঘুম থেকে উঠেছে এবং সেই দুর্ঘটনাটা দুঃস্বপ্নের আকারে রোজ তাকে জ্বালাচ্ছে। তারা ঠিক সেই স্থানেই ঘুরতে এসেছে রব যেটা প্ল্যান করেছিল, অর্থাৎ তারা হাইকিংয়ে যাবে। রব তো মারা গিয়েছে সেই দুর্ঘটনায় যেমনটা আমরা দেখেছিলাম এবং তারই স্মৃতিতে তাকেই স্মরণ করে বাকি 4 বন্ধু তার এই স্বপ্নটা পূরণ করছে। রাস্তা অনেকটা লম্বা, পাহাড়ে চড়া হাইকিং করা সত্যি এদের জন্য তো একটু কঠিনই কাজ। অবশেষে প্রত্যেকে রবকে রেসপেক্ট জানায়, প্রত্যেকে তার মনের কথা শেয়ার করে। হাচ নামক সেই মানুষটা যে তাদের নেভিগেটর ছিল, মানে তাদেরকে রাস্তা বলে দিচ্ছিল, সে রবকে তো তাদের মধ্যে সবথেকে বেস্ট মনে করে। গল্পের শুরুতেই দেখিয়েছিল যে রবের পার্সোনালিটিটা বাকি সবার থেকে একটু আলাদা, খুবই শান্ত প্রকৃতির, খুবই ফ্রেন্ডলি। অন্যদিকে ডম বলতে থাকে যে এটা হওয়া উচিত ছিল না, এটা বলতে সেই দুর্ঘটনাটা। লিউক কিন্তু বুঝতে পারছে যে হয়তো ডম তাকে ইঙ্গিত করে এই কথাটা বলছে, কারণ সেদিন রাতের বেলা সেই দুষ্কৃতীগুলো কিন্তু রবকে হত্যা করে চলে গেল, অন্যদিকে লিউকের কিছু হয়নি। লিউক একটু সাহস দেখাতে পারতো, হয়তো এটা তার মনে রয়েছে, তবে মুখে বলতে পারছে না সে সেটা। রাতের বেলা লিউক এবং হাচ তারা সেই দূরে লজটার দিকে তাকিয়ে রয়েছে। মোটমাট অনেকটা দূরে তাদেরকে যেতে হবে। পরের দিন সকালবেলা প্রবল বৃষ্টির চাপেই তাদের ঘুম ভাঙে। সেই ঝড়ো হাওয়ায় তাদের টেন্ট তো প্রায় উড়েই যাচ্ছিল। তবে তাদের বসে থাকলে তো চলবে না, অনেকটা রাস্তা রয়েছে। আর এরই মধ্যে ঘটে যায় এক কাণ্ড। চলতে চলতে ডম হুঁচট খেয়ে পড়ে যায়, যার ফলে তার হাঁটুতে ব্যথা, সে ঠিক মতন চলতেও পারছে না। তো তাদেরকে সময়ের মধ্যে তো সেই লজে পৌঁছাতে হবে। অন্যদিকে ডম অতটা রাস্তা হাঁটতেও পারবে না, এখন কি করা উচিত? হাচ তখন জানে যে সে একটা শর্টকাট দেখেছে। গতকাল রাতে যে তারা সেই লজটা দেখছিল না যেখানে আলো জ্বলছে, তারা যদি শর্টকাট নেয় তো সম্ভবত আজকে রাতের মধ্যে তারা সেই লজে পৌঁছে যাবে। লম্বা রাস্তা হয়তো কয়েক ঘন্টাতেই কমপ্লিট হয়ে যাবে। ওয়েল, লিউক কিন্তু এই শর্টকাটের স্ট্রিক্টলি এগেনস্টে, সে সেই হাইকিং ট্রেলটাকেই ফলো করতে চায়। অন্যদিকে হাত জানে যে তারা যদি জঙ্গলের রাস্তা নেয় তাহলে হয়তো শর্টকাটে অনেক আগে পৌঁছে যাবে। একই সাথে তাদের এই জার্নিটা, তাদের এই অ্যাডভেঞ্চারটা একটু মজাদার হয়ে যাবে, তাই না? অন্যদিকে ডমও জানায় যে যদি কোনো শর্টকাট থাকে তো সে যেতে রাজি। তো তারা সেই শর্টকাট নিয়েই জার্নি শুরু করেছে। জঙ্গলের রাস্তা মাঝখানে তারা একটা গাড়ি দেখতে পায় পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এরা প্রত্যেকেই ব্রিটিশ এবং এই স্থানটাকে তারা তেমন একটা পছন্দ করে না। তাদের মতে এই স্থানের প্রত্যেকটা জিনিসই একটা রেলিক, বিশেষ করে এখানকার মানুষদের বিশ্বাস, তাদের রিচুয়ালস সবকিছুই তো আলাদা। যাই হোক, সেগুলো ইগনোর করে তারা সিম্পলি জঙ্গলে প্রবেশ করেছে। একদম নিস্তব্ধ জঙ্গল, একটা সিঙ্গেল আওয়াজ সেখানে নেই। অন্যদিকে হাচের কাছে যে কম্পাসটা ছিল সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছে আচমকা। যাই হোক, সেই বেকাচোরা রাস্তা ধরে যেতে যেতে তারা দেখতে পায় যে একটা এল্ককে, মানে একটা মৃত এল্ককে গাছে আটকে রাখা হয়েছে। তার পুরো পেটটা চিড়ে নাড়িভুড়ি বার করে ফেলা হয়েছে। এখন এটা একটা স্ক্যারি জিনিস। ওরকম একটা নিস্তব্ধ জঙ্গলে গাছের উপরে একটা এল্ক আটকে রয়েছে, যার ভেতরের অংশগুলো কেটে বার করে ফেলা হয়েছে। এই জিনিসটা দেখতে সত্যি ভয়ঙ্কর। তারা ভাবছে যে কারা করতে পারে এটা, কোনো শিকারী
কেউ যদি শিকারও করে তো এরকমভাবে কেন করবে? লিউক লক্ষ্য করে যে প্রাণীটার শরীর থেকে রক্ত ঝরছে, অর্থাৎ এটা একটা ফ্রেশ কিল, মানে বেশি সময় হয়নি এই প্রাণীটাকে হত্যা করা হয়েছে। যারা করেছে তারা আশেপাশেই রয়েছে, তাদের ইমিডিয়েট এই স্থানটা ত্যাগ করা উচিত। অন্যদিকে রাতের বেলায় আবারও ঝোড়ো বৃষ্টি শুরু। তারা বুঝতে পারছে না আশ্রয় কোথায় নেবে, সেই জঙ্গলে কোথায় রয়েছে সেটাও জানে না তারা, কারণ কম্পাস কাজ করছে না। একই সাথে জঙ্গলে সেই গাছগুলোতে অদ্ভুত অদ্ভুত কিছু সিম্বল রয়েছে। অ্যাকচুয়ালি সেই কয়েক যুগ আগে ভাইকিংসরা এই চিহ্নগুলো ব্যবহার করতো, এবং অবভিয়াসলি এই মুহূর্তে তারা যে স্থানে রয়েছে সেখানে একটা সময় এই ভাইকিংসরাই তো রাজ করতো। তো এই রাতের বেলা এখন তারা কি করবে? ফর্চুনেটলি তারা সামনে একটা ক্যাবিন খুঁজে পায়। তাদের আশ্রয় নেওয়ার তো একটা জায়গা প্রয়োজন। অনেকে ভাবছে যে আচমকাই বাড়ির মধ্যে ঢুকে যাওয়াটা কি ঠিক? হয়তো কারোর একটা বাড়ি এটা, তবে কারোর ডাকে কোনো আওয়াজ তো তারা পাচ্ছে না। একই সাথে বাইরের যা খারাপ অবস্থা, যা বৃষ্টি, তাদের আশ্রয়টা নিতেই হবে, সেই কারণে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অন্যদিকে লিউক সেই জঙ্গলে প্রথম থেকেই কিছু অদ্ভুত আওয়াজ পেয়ে যাচ্ছে, এবং সেই ক্যাবিনটাতে প্রবেশ করার সময়ও ঠিক সেম এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তো তারা সেই ক্যাবিনটার মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় যে সেটা কমপ্লিটলি অ্যাব্যান্ডেড। কোনো মানুষ তো সেখানে থাকে না, তবে একজন মানুষের জামা এবং সেই পুরনো বন্দুক সেখানে রয়েছে। অন্যদিকে ফিল সেই টপ ফ্লোরে একটা অদ্ভুত স্ট্রাকচার লক্ষ্য করতে পেরেছে। স্ট্রাকচার না, ওটা অ্যাকচুয়ালি সেই এফিজি, বড় বড় পুতুলগুলো হয় না, খড় দিয়ে বানানো সেই ক্যারেক্টারটা অনেকটা মানুষের মতন, যার আবার মাথা নেই এবং তার হাতে 2 হাতে অ্যান্টলার্স রয়েছে, মানে সেই হরিণের শিং। জিনিসটা দেখতে খুবই ক্রিপি, খুবই ভয়ঙ্কর, এবং তারা ভাবছে যে কি হতে পারে এটা। ফিল জানে যে এটা অবভিয়াসলি কোনো উইচক্রাফট, কোনো ক্যারেক্টারকে অবশ্যই এখানে উপস্থিত মানুষগুলো পুজো করছে। তবে এই ক্যারেক্টারটা কেমন সেটা নিয়েই তারা আলোচনা করছে। অবভিয়াসলি এটা নর্ডিক ভিলেজে, যেখানকার মানুষেরা ওডিনকে অলফাদার বলতো। তবে সেই অদ্ভুত দেখতে পুতুলটা কিসের? হাজ মনে করে যে সম্ভবত এখানকার লোকেরা একটু পাগল, আর কেনই বা হবে না। তারা যে স্থানে রয়েছে সেখানে সূর্য ডোবার পর প্রায় 6 মাস বাদে আবার সূর্য ওঠে। মানে নরওয়ের গল্প তো আমরা জেনারেল নলেজেই পড়েছি, তাই না? তো 6টা মাস রাত্রি, কনকনা শীত যে কোনো মানুষকে পাগলা বানিয়ে দিতে পারে, এমনটাই সে মনে করে। অন্যদিকে লিউকের মনে ভয়, সে বলছে যে তারা যেখান থেকে এসেছে সেখানেই তাদেরকে ফিরে যাওয়া উচিত। এই জায়গাটার প্রতি প্রথম থেকেই তার একটু সন্দেহ রয়েছে, তার ভালো লাগছে না কিছুই। তবে শর্টকাট নেওয়ার যে ভূত চেপেছে তাদের মনে, সে আর কি বা করবে। যাই হোক, রাত তো হয়েছে, অনেকের ঘুম পেয়েছে, তো সবাই ঘুমিয়ে পড়ে। তবে লিউকের ঘুমটা ভেঙে যায়। সে চোখের সামনে এক অদ্ভুত আলো দেখতে পায়। সে দেখতে পায় যে সে সেই মদের দোকানে রয়েছে, যেখানে তার বন্ধু রব মারা গিয়েছিল। গল্পের শুরুতে আমরা যেটা দেখলাম, পরের এই মুহূর্তে লিউক নিজেকে সেই জঙ্গলের মধ্যে পায়। দূরে জঙ্গলের গাছগুলো নাড়াচাড়া করছে, যেন কেউ তো সেখানে রয়েছে। তবে কি সেটা লিউক দেখতে পায় না। তবে লিউক দেখতে পায় যে তার বুকে আঁচড়ের দাগ, তার বুক থেকে রক্ত ঝরছে, যেন কেউ নখ বসিয়েছে সেখানে। তখনই সে সেই ক্যাবিন থেকে হাঁচের চেঁচানোর আওয়াজ শুনতে পায়। সে সেই ক্যাবিনে প্রবেশ করে। আমরা দেখতে পাই যে হাঁচও কোনো দুঃস্বপ্ন দেখেছে এবং সে তার প্যান্টে হিসু করে ফেলেছে। অন্যদিকে ডম এক কোনায় বসে কাতরাচ্ছে এবং তার নিজের স্ত্রীকে ডাকছে। তবে ফিল কোথায়? ফিলকে পাওয়া যায় সেই উপরতলায়, সেই পুতুলটার সামনে। সে সেই এফএজিটার সামনে উলঙ্গ হয়ে বসে সেটাকে প্রে করছে। লিউক যখন তাকে ডাকে তখন তার হুঁশ আসে। মোটমাট তারা প্রত্যেকেই কিছু না কিছু দুঃস্বপ্ন তো দেখেছে। তারা প্রত্যেকেই জানে না যে রাতের বেলা তাদের সাথে কি হয়েছে, তবে যেটাই হয়েছে সেটা ভালো হয়নি। তারা প্রত্যেকে সেই ক্যাবিন থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে ডম খুব প্যানিক হয়ে রয়েছে এবং সে সেখানে একটা রাস্তা লক্ষ্য করতে পারে। রাস্তা বলতে মানুষেরা চলাফেরা করতে করতে জঙ্গলের মধ্যে যেমন রাস্তা তৈরি হয়, তো সেরকম রাস্তা। সে ভেবেছে হয়তো এই রাস্তা দিয়ে কোনো মানুষজন চলাফেরা করে, তো সে সেটাকেই ফলো করেছে। অন্যদিকে বাকি লোকেরা তাকে আটকানোর চেষ্টা করছে, তবে তাকে তো একাও ছেড়ে দেওয়া যায় না, সেই কারণে তাকে সবাই ফলো করছে। যেতে যেতে তারা প্রত্যেকে তাদের ভয়টা নিয়ে আলোচনা করছে যে গতকাল রাতে আসলেই তাদের সাথে কি হয়েছিল। তবে হাজ এটা নিয়ে আলোচনা করতে চায় না। তাদের ভয় পেলে চলবে না, একত্রিত থাকতে হবে তাদের। অন্যদিকে ডমের পায়ে তো চোট লেগেছিল এবং সে চলতে পারছে না, সেই কারণে সে রেস্ট নিচ্ছে। বাকি লোকেরা কিন্তু আর দাঁড়াতে চায় না, কারণ তারা ইমিডিয়েটলি জঙ্গল থেকে বেরোতে চায়। একই সাথে লিউকও অন্য রাস্তা দেখতে চলে যায় যে সত্যি বেরোনোর কোনো রাস্তা আছে নাকি। তবে চারিদিকে জঙ্গল, গাছপালা ছাড়া আর কিছু না। আর সেখানেই সে এক টাইপের কিছু লক্ষ্য করতে পারে, কোনো ক্রিচার যার হাতটা সে লক্ষ্য করতে পারে। মানুষের মতনই হাত, তবে তার উচ্চতাটা অনেক বেশি এবং জঙ্গলে গাছপালার সাথে যেন সে মিশে রয়েছে। সেটা দেখে লিউক তৎক্ষণাৎ দৌড়ে চলে আসে তার বন্ধুদের কাছে এবং তাদেরকে ব্যাপারটা জানায়। তবে তার কথা কেউ বিশ্বাসই করছে না। প্রত্যেকে মনে করছে যে সে হয়তো গল্প শোনাচ্ছে বা ভুলভাল কিছু দেখেছে। আর এটা নিয়ে ডমের সাথে তার লেগে যায় ঝগড়া। সেই ঝগড়ার দরুন ডম তো তার মনের কথাটাও বলে দেয় যে সেই যে 6 মাস আগে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা লিউকের কারণেই হয়েছে। লিউক চাইলে রবকে বাঁচাতে পারতো বা অন্তত নিজের সাহসটা দেখাতে একবার পারতো, কিন্তু না। সেই দুর্ঘটনায় রব সম্পূর্ণ মারা যায়। অন্যদিকে লিউক, তার শরীরে এক ফোঁটা রক্তও লাগেনি। সে মনে করে যে লিউক একটা ভীতু, যে সেই সিচুয়েশনে চুপচাপ লুকিয়েছিল।
এখন সে ডমের সাথে ঝগড়া করছে, সাহস দেখাচ্ছে, যে সাহসটা তার দেখানো উচিত ছিল ঠিক 6 মাস আগে। কথাগুলো লুকের খুব মনে লাগে, আর লাগাটাই স্বাভাবিক। সেই দুর্ঘটনাটা একটা ট্রমার আকার নিয়েছে তার মনে। তার নিজের চোখের সামনে একটা ভালো ছেলে মারা গেছে, সে নিজেই নিজেকে দোষী মনে করে সেই ঘটনাটার জন্য। অন্যদিকে তার বন্ধুরাও একই কথায় বলছে। তো তারপরে তারা চলতে চলতে আচমকা একটা স্থানে, মানে মোটামুটি মাটির নিচে এক টাইপের টেন্ট লক্ষ্য করতে পারে। তার উপরে পাতা টাতা পড়ে শ্যাওলা পড়ে গেছে। সেই টেন্টের মধ্যেই তারা ব্যাগ খুঁজে পায়, মানুষের জুতো খুঁজে পায়। সেই ব্যাগের মধ্যে একটা মানি ব্যাগ খুঁজে পায় যেখানে একটা ক্রেডিট কার্ড রয়েছে। একজন মানুষ সম্ভবত তার পরিবার নিয়ে এখানে এসেছিল এবং সেই মানুষটার ক্রেডিট কার্ডটা 1984 সালে এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ ঘটনাটা কয়েক দশক আগের। যাই হোক, যে মানুষটাই বা এখানে ছিল সে এরকম তার তাঁবু, তার ব্যাগ, ক্রেডিট কার্ড ফেলে রেখে কেন চলে গেছে, এগুলো অবশ্যই ভালো সাইন না। অন্যদিকে রাতও হতে চলেছে আবার। তবে হাজ পজিটিভ চিন্তা করছে। সে মনে করছে যে আর অল্প কয়েক ঘন্টার মধ্যেই তারা যদি রিপোর্ট ব্যাক না করে তাহলে হয়তো একটা মিসিং রিপোর্ট তৈরি হবে এবং একটা রেস্কিউ টিম তাদেরকে খোঁজার জন্য আসবে। এখন এরকম একটা সিচুয়েশনে পজিটিভ চিন্তা করা ছাড়া তারা আর কী বা করতে পারে। রাতের বেলা হাজ লুকের সাথে সাক্ষাৎ করে। লুককে জানায় যে তাকেই একটা রাস্তা খুঁজতে হবে, কারণ এতগুলো মানুষদের মধ্যে সেই এখনও ঠিকঠাক আছে। চারপাশে ওইসব সিম্বল এসব দেখে প্রত্যেকে প্যানিক হয়ে রয়েছে, কেউ ঠিক নেই। অন্যদিকে ডমের পায়ের অবস্থাটাও খারাপ। সে লুককে সেই কম্পাসটা ঠিক করে দেবে। লুক যাতে সেই কম্পাসটা নিয়ে সাউথ ওয়েস্টের খোঁজ করে, যাতে সে আগে গিয়ে কিছু সাহায্য খুঁজে আনে। ততক্ষণ হাজ এই বাকি মানুষগুলোর সাথে থাকবে। লুক তখন একটু কনফিডেন্স পায় যে যাক, হাজ তো তাকে বিশ্বাস করে। তবে মধ্যরাত্রে সে আবারও এরকম একটা দুঃস্বপ্ন দেখতে পায়, সেই 6 মাস আগের ঘটনা, এবং তারপরই আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সে বাইরে চিৎকানোর আওয়াজ শুনতে পায় এবং টেন্ট থেকে বেরিয়েই সে দেখে যে ফিল একদম ট্রমাটাইজ হয়ে রয়েছে। অন্যদিকে হাজ তার টেন্টের থেকে গায়েব। হাজের সেই তাঁবুটা একদম ভেঙে গেছে। তারা হাজকে খুঁজছে এবং দূরে হাজের আর্তনাদ তারা শুনতে পায়। তবে সেই ঘন অন্ধকারে টর্চ মেরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। ডম প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে এবং সে লিউককে রিকোয়েস্ট করে যাতে তারা তাদের টেন্টে ফিরে যায় এবং সকালবেলা তারা আবার হাজকে খুঁজবে। এবং সকাল হতে না হতেই তারা হাজের খোঁজে বাইরে বেরিয়ে পড়ে এবং সেই জঙ্গলেই তারা হাজকে ঠিক সেই রূপে দেখতে পায় যেমনভাবে তারা একটা মৃত অ্যান্টলারকে দেখেছিল। হাজের শরীরটা সেই গাছের মধ্যে কেউ আটকে রেখেছে এবং তারও শরীরের নাড়ি ভুড়ি চিরে কেউ বার করে ফেলেছে। লিউক সেখান থেকে পালাতে যায়, তবে ডম হাজের সেই মৃতদেহটা ওরমভাবে ফেলে আসতে চায় না। সেই কারণে সে সেই মৃতদেহের উপরে কিছু কাঠটার চাপিয়ে সেখান থেকে বেরোয়। তাদের এখন রাস্তা খুঁজতে হবে। এখন রাস্তা কোথায়? হাজের বলে দেওয়া সেই সাউথ ওয়েস্টের রাস্তা ধরেই তারা এগোচ্ছে। এরই মাঝে তারা কিছু মানুষের পায়ের ছাপও লক্ষ্য করতে পেরেছে। তারা বুঝতে তো পারে যে হ্যাঁ, এই জঙ্গলে মানুষ তো রয়েছে, তবে মানুষের সাথে সাথে একটা অদ্ভুত জন্তুও রয়েছে, যেটাকে এখনও স্পষ্টভাবে দেখা যায়নি। অবশ্যই সেটা জন্তু ছাড়া আর তো কিছু না, নইলে একটা বৃহৎ এল্ক বা একটা মানুষের মৃতদেহকে অত উঁচু গাছের উপরে কেই বা তুলবে। ডম তো মনে করছে আদিবাসীরা, কিন্তু লিউক তো দেখেছে এরকম কিছু, যেটা কোনো মানুষ তো না। তার আকারটা অনেক বেশি, অনেকটা গাছের মতন। যাই হোক, তাদের রাস্তা তো লম্বা এবং প্রত্যেকে হার মেনে নিয়েছে। তাদের মন ভেঙে গেছে। তবে লিউক এখনও আশাবাদী এবং সে একটা রিজে দাঁড়িয়ে দেখতে পারে যে তাদের আর বেশি দূর যাত্রা করতে হবে না, এই জঙ্গল আর বেশি নেই। তবে সেই জঙ্গলের মাঝেই একটা জায়গাতে একটা সম্ভবত কুটির রয়েছে যেখানে আলো জ্বলছে। লিউক এই কথাটা তার বাকি বন্ধুদের বলতেই যাবে, আর তখনই সেই ক্রিচারটা ফিলকে নিয়ে চলে যায়। সেই দৃশ্য দেখে ডম তো লুকিয়ে পড়ে রয়েছে, যে প্রথম থেকে বিশ্বাস করছে না যে এরকম কোনো জন্তু থাকতে পারে কিনা। তবে সে চোখের সামনে ফিলের মৃত্যুটা দেখে এখন সবকিছু বিশ্বাস করছে। তাদেরকে এখান থেকে ইমিডিয়েট পালাতে হবে এবং লিউক জানে কোন রাস্তা তাকে নিতে হবে। ডমের পায়ে তো যন্ত্রণা, তা সত্ত্বেও সে কষ্ট করে দৌড়াচ্ছে। অন্যদিকে সেই ক্রিচারটা সেই জঙ্গলের মধ্যেই রয়েছে। অত বড় প্রাণীটাকে কিন্তু তারা সেই জঙ্গলে দেখতে পারছে না। তো তারা পালাতে পালাতে এমন একটা রাস্তা খুঁজে পায় যেখানে মশাল দিয়ে চারিদিকে আলো করা হয়েছে। সামনেই একটা কুটির রয়েছে এবং দৌড়ে দৌড়ে তারা সেই কুটিরে গিয়ে আশ্রয় নেয়, যার মধ্যে রেডিও চলছিল। একজন মানুষ ওয়ার্শিপ করছিল এবং আরেকজন মানুষ লিউককে নক করে দেয়। লিউক এবং ডমের হুঁশ আসে। তাদেরকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে। তখন একটা বৃদ্ধা সেখানে চলে আসে, যে লিউকের বুকের সেই ক্ষত চিহ্নটা দেখে এবং ঠিক একই চিহ্ন সে বৃদ্ধাটার বুকেও রয়েছে। সে লিউককে জল পান করায়, কিন্তু ডমকে কিন্তু জল দেয় না, বরং ডমকে সেখান থেকে নিয়ে চলে যায়, তাকে পেটায় এবং আপার ফ্লোরে গিয়ে তার সাথে কি হয় সেটা দেখতে পারে না। সে শুধু ডমের আর্তনাদ শুনছে, একটা ভয়ঙ্কর জন্তুর মতন কিছু আওয়াজ শুনছে, যেটাই হচ্ছে ডমের সাথে ভালো হচ্ছে না। সেই মানুষগুলো সুইডিশ ল্যাঙ্গুয়েজ বলে, তবে একটা মেয়ে ইংলিশ বলতে পারে এবং সে ফিলকে বলে যে তারা স্যাক্রিফাইসের জন্য প্রিপারেশন নিচ্ছে, কাউকে বলিদান দেবে এবং খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে। পরে ডমকে আবার আনা হয়। তার অবস্থা খুবই খারাপ, সম্ভবত তাকে খুব পেটানো হয়েছে। ডম তখন তার দুঃস্বপ্নের কথাটা জানায়। সেই কুটিরে যে সবাই দুঃস্বপ্ন দেখেছিল, সবাই যে প্যানিক হয়ে গেছিল, কিন্তু ডম কিন্তু তার দুঃস্বপ্নটা বলেনি। এখন সে জানে যে হ্যাঁ, সে তার স্বপ্নেই মানুষগুলোকে দেখেছিল যারা
ডমকে সেই জন্তুটার হাতে তুলে দিয়েছিল। সেই জন্তুটার সামনে ডম তার নিজের স্ত্রী, যার নাম হচ্ছে গেল, তাকে দেখতে পেয়েছিল। কথার অর্থ সেই জন্তুটার মধ্যে কিছু অ্যাবিলিটিস রয়েছে যে মানুষদের হ্যালোজিনেট করায়, আর যার কারণেই প্রথম থেকে আমরা দেখে যাচ্ছি যে এই স্থানে আসার পর লিউক বারবার সেই 6 মাস আগে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাটা দেখে যাচ্ছে তার স্বপ্নে। ডম জানায় যে সে জানে যে সে এখানে মরবে, তবে লুক বেঁচে যাবে। লুক অবশ্যই এখান থেকে বেঁচে পালাতে পারবে এবং লুক এখান থেকে বেরোনোর আগে যাতে এই সম্পূর্ণ স্থানটা আগুনে জ্বালিয়ে দিয়ে বেরোয়। লুক বলে যে না, এরকম কিছুই হবে না, সে ডমকে মরতে দেবে না, তবে সেও জানে যে তার হাতেও কিছু করার নেই। পরে সেটাই হয়, ডমকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটা পোলের সাথে বেঁধে রাখা হয়। অন্যদিকে ফিল তার নিজের হাতের বাঁধনটা বহুবার খোলার চেষ্টা করে, তবে সেটা পারে না। সেই কুটিরের মধ্যে থাকা একটা ছোট ফাঁকা থেকে সে দেখতে থাকে যে বাইরে কি হচ্ছে। রাত তো ঘনিয়ে এসেছে এবং ডমকে সেই পোলে বেঁধে রাখা হয়েছে সেই জন্তুটার কাছে স্যাক্রিফাইস করার জন্য, এবং সেই জন্তুটা আসে সেখানে। তবে ডম খানিক সময়ের জন্য নিজের স্ত্রী গেইলকে সেখানে দেখতে পায়। তার স্ত্রী তাকে ভালোবাসার একটা স্পর্শ দিচ্ছে, তবে পরেই যখন তার হুঁশ আসে ডম দেখতে পায় যে সেই জন্তুটা তাকে স্পর্শ করছে। মানুষদের হ্যালোজিনেট করানোর ক্ষমতা রয়েছে সেই জন্তুটার। সে ডমকে সেই পোল থেকে তুলে নিয়ে চলে যায় এবং অন্য আরেকটা গাছের সাথে গেঁথে দেয়। পরে সেই মেয়েটা চলে আসে ফিলকে খাবার দেওয়ার জন্য। ফিল তাকে জিজ্ঞেস করে সব কথা। সেই মেয়েটা জানায় যে গাছের উপরে যে বডিগুলো রয়েছে সেগুলোকে তারা নামায় না, এটা তাদের নিয়ম না, এবং সেই বৃহৎ জন্তুটা সেটার নাম তারা উচ্চারণ করে না। সেটা নাকি এক টাইপের গড বা এক টাইপের ইয়োটন, অর্থাৎ নর্স মিথোলজির একটা ক্রিচার, এবং এটা হচ্ছে লোকির অবৈধ সন্তান। এখন লোকি শুনে বাচ্চাদের মতন মার্বেলের সাথে তুলনা করবেন না। লোকি অ্যাকচুয়ালি একটা ডার্ক ক্যারেক্টার এবং লিটারেলি স্ক্যান্ডিনেভিয়ানরা লোকির নাম শুনে ভয় পেত। সেই মেয়েটার বুকে সেম একটা দাগ রয়েছে যেমনটা লুকের রয়েছে, অর্থাৎ লুককে চুজ করা হয়েছে। আজকে রাতেই লুক এই রিচুয়ালে অংশ নেবে, সেও সেই জন্তুটা বা যেটাকে তারা গড বলছে সেটার সামনে প্রে করবে। লুক এই প্রশ্নটাও করে যে তাকে কেন ছেড়ে দেওয়া হলো, মানে তার সব বন্ধুদের হত্যা করলো কিন্তু তাকে কেন ছেড়ে দেওয়া হলো, যার উত্তরে সে জানায় যে সম্ভবত লুকের বেদনাটা বাকি সবার থেকে বেশি, এবং কেন এই মানুষগুলো ক্রিচারটাকে বা এই গড যেটাকে তারা বলছে সেটাকে পূজ্য করছে, কারণ সে এই মানুষগুলোকে ইমমর্টালিটি দিয়েছে। কোনো মৃত্যু নেই, কোনো আফটার লাইফ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো বেদনা নেই। যাই হোক, লুক কিন্তু তার নিজের হাতের বাঁধনটা খুলে ফেলেছিল এবং মেয়েটা যাওয়ার পর সে হাতে একটা মশাল নিয়ে আপার ফ্লোরে চলে যায়। সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ আসছিল। সে ঘরটায় প্রবেশ করার পর সে দেখতে পায় সেখানে কিছু মামিস রয়েছে, একদম কঙ্কাল হয়ে গেছে সেগুলো, তবে তারা জীবিত রয়েছে। লিউক বুঝতে পারে যে অমরত্ব মানে এই মানুষগুলোর কাছে এটাই যে তাদের শরীর শুকিয়ে যাবে, তবে তাদের আত্মাটা কোনোদিনই এই শরীরটা ত্যাগ করবে না। লুক সেই মশাল নিয়ে প্রত্যেকটা মামিকে সেখানে জ্বালিয়ে দেয়, সম্পূর্ণ ঘরটা সে জ্বালিয়ে দেয়, যেটা দেখে সেই মানুষগুলো সেখানে গ্যাদার হয়েছে। অন্যদিকে সেই ক্রিচারটা, সেই জন্তুটা যেটার নাম অ্যাকচুয়ালি মর্ডার, সেও সম্ভবত খুশি না সেই স্থানটাতে আগুন লেগে যাওয়াতে। লিউক সেখান থেকে বেরোনোর সময় বেশ কিছু বন্দুক দেখতে পায়, গুলি দেখতে পায়, সেগুলোকে নিয়ে নেয়। সেই পুরনো আমলের বন্দুক যেটা দিয়ে সে একটা মানুষকে হত্যা করে। অন্যদিকে বাইরে সেই ক্রিচারটা চলে এসেছে, যেটা থেকে ভয়তে সেই মানুষগুলো মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে রয়েছে, তবে সেই ক্রিচারটা যেন অশান্ত, সে সেই মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করে দেয়। লুক সেই বাড়ি থেকে তো বাইরে বেরোয় এবং দূরে সেই ক্রিচারটাকে দেখতে পায়। বড় অদ্ভুত হরিণের মতন শিং রয়েছে তার, 4 পায়ে চলে এবং সামনে 2টো হাত রয়েছে তার, মানে কোনোভাবে এক্সপ্লেইন করা সম্ভব নয় যে এই ক্রিচারটা কেমন। লুক তখন একটা সাহসের কাজ করে, যে সাহসটা সে আগে কোনোদিনই দেখাতে পারেনি। সে সেই ক্রিচারটাকে গুলি মারে অ্যাকচুয়ালি, যদিও একটা গুলিতে তার কিছুই তো হবে না, যেমনটা এই মানুষগুলো বলেছিল সেটা একটা গড। সে ক্রিচারটা লুককে তাড়া করে সেই জঙ্গলে, তবে সে লুককে হত্যা করে না, সে লুককে ভালো মতন খতিয়ে দেখছে। তবে লুকের মধ্যে এমন তো কিছু আছে যে সে লুককে হত্যা করছে না, বরং সে চায় যে লুক তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রার্থনা করুক, তাকে প্রে করুক। যেটা আমার মনে হয় যে এই জন্তুটা মানুষদের ভেতরে থাকা বেদনা, কষ্ট, ভয় এগুলোকে ফিড করে, এগুলোকে খেয়েই বেঁচে থাকে, সেই কারণেই সে লুককে বাঁচিয়ে রেখেছে। অথবা লুকের মধ্যে হয়তো তার থেকেও কয়েক গুণ বেশি ইভিল কিছু রয়েছে, যার কারণে সে লুককে ছেড়ে দিচ্ছে। যাই হোক, এগুলো তো জাস্ট অনুমান। তবে লুকের মধ্যে একটা জিনিস তো নেই, আর সেটা হচ্ছে ভয়। সেই জন্তুটা তাকে ছেড়ে দেওয়াতে লুক আবারও একটা কুড়ুল দিয়ে তার উপরে আক্রমণ করে, সরাসরি তার বুকে আঘাত করে পালায় সে। জন্তুটা তাকে তাড়া করে, তবে লুক লক্ষ্য করে যে সেই জঙ্গল সেখানে শেষ হয়ে গেছে। সে বাইরে বেরিয়ে যায়, তবে সেই ক্রিচারটা সেই জঙ্গল ছেড়ে বেরোতে পারে না। হয়তো তার এলাকাটা সেইটুকুনি, তার গন্ডি ওইটুকুনি। লুক তারপর বাইরে দাঁড়িয়ে সরাসরি সেই জন্তুটার চোখের উপর চোখ রেখে তার মতন রিয়াক্ট করতে থাকে। লুকের চোখে কান্না, তবে মুখে সে গর্জন করে যাচ্ছে, যেটা ইন্ডিকেট করে যে সে আর মৃত্যুর ভয় পায় না। লুক তারপর সেখান থেকে চলে যায়। অন্ধকার পেরিয়ে এখন দিনের আলো, এবং দূরে একটা রাস্তা দেখতে পায় যেখান থেকে গাড়ি চলাচল করে। অবশ্যই এটা একটা আশার আলো, এবং সিনেমাটা এখানে নেই শেষ হয়।
এখন প্রশ্ন যদি আসে সেই ক্রিচারটাকে নিয়ে, তো অবভিয়াসলি বহু মানুষের নানান ওপিনিয়ন্স রয়েছে। রেডিটে তো এটা নিয়ে একগুচ্ছ পোস্ট পাবেন আপনারা। অবভিয়াসলি তার ক্ষমতাটা সেই জঙ্গলটার মধ্যেই রয়েছে, যার কারণেই নর্মাল মানুষদের দুনিয়াতে সে আসতে পারে না। এবং ওল্ড নর্থে এরকম বহু ক্রিচারের মেনশন রয়েছে। এবং তার শক্তির কথা যদি আসে, যেমনটা বললাম যে টেলিকিনেটিক পাওয়ার, টেলিপ্যাথি, হ্যালুসিনেশন করানো মানুষদের, এইসব তো রয়েছে। এবং এই শক্তিটা সে মানুষদের থেকেই তো পেয়েছে। এই মানুষগুলি তাদের নিজেদের লোভে এই ক্রিচারটাকে পূজ্য করে, এবং ক্রিচারটাও তো এটাই চায়। ওয়েল, এই হচ্ছে দ্য রিচুয়াল সিনেমা স্টোরি। এই ভিডিওটা দেখে আপনারা কতটা বুঝবেন আমি জানি না, তবে যদি সিনেমাটা দেখেন বা যারা যারা দেখেছে তারা অ্যাকচুয়ালি ফিল করেছে যে এই সিনেমার থ্রিল কোন লেভেলের ছিল। বিশেষ করে এই ক্রিচারটা, তার ডিজাইনটা একদম এপিক ছিল, মানে এতটা হরিফিক যে 4 পায়ে প্রাণী, তার আবার 2টো এক্সট্রা হাত রয়েছে, সামনেটা একটা মানুষের বডির মতন কিন্তু আবার মাথা নেই, অন্যদিকে হরিণের শিংগুলো বসানো। সত্যি বলে বোঝানো সম্ভব না। তো এই ছিল ভিডিও, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড ইয়েস, আমার সোশ্যাল লিঙ্কসগুলো ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, ফলো করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।